ইউ আর দ্যাট, এই সেন্টেন্সটা কত গভীর। ইট এনকম্পাসেস অল অফ স্পিরিচুয়াল লাইফ। কেমন দেখবেন ধর্ম জীবনে, অধ্যাত্ম জীবনে এই দুরকম হয়। Religions of the world can be classified into these two categories, tat আর ত্বম। এখন এই কথাগুলো তো বলা হয়ে গেল, এর মানে কি করে বার করবো আমরা? এগুলো তো সেন্টেন্স, সেন্টেন্সের মানে বুঝতে হবে। আমি শুনে নিলাম তত্ত্বমসি, কিন্তু কি করে, এর মানে কি, তৎ মানে কি, ত্বম মানে কি, আর এটাকে জানলে আমি কি করে আমার জ্ঞান হয়ে যাবে, আমি অজ্ঞান থেকে জ্ঞানে কি করে পৌঁছে যাব, আমার ব্রহ্মজ্ঞান কি করে হয়ে যাবে, এটা মানে বুঝলে। এটাই আজকের সাবজেক্ট। বিফোর উই ডাইভ ইনটু দি অ্যাকচুয়াল অ্যানালিসিস, এই দেখুন মহাবাক্য অর্থ বিচার, এইটাই কিন্তু দিস ইজ দ্য কোর অফ অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত যখনই আমরা পড়াশোনা করি, এটা যদি আপনি ট্র্যাডিশনাল পণ্ডিতি মেথডে পড়তে যান, ক্লাসিক্যালি ট্রেন পণ্ডিতের কাছে, সে কিন্তু এইটাই শেখাবে, মহাবাক্য অর্থ বিচার, বিস্তৃতভাবে এটা অ্যানালিসিস। এই নিয়ে বহু গ্রন্থ আছে, প্রাচীন বেদান্তের গ্রন্থ। তো বিফোর উই গো ইনটু দিস, এর ভেতরে আমরা ডুব দেবো আজকে। লেট আস টেক আ লিটল বিট অফ দ্য বিগ পিকচার। কয়েকটা কমেন্ট আমি করতে চাই এই বিষয়ে, খুব সুন্দর, দেখলে শুনলে বেশ ভালো লাগবে। যেমন আমরা আজকে একটা মহাবাক্য নেব, তত্ত্বম আসি, তুমি সেই। ছান্দোগ্য উপনিষদে যে ছাত্র শ্বেতকেতু, তার বাবা তাকে বলছেন তুমি সেই, তত্ত্বমসি, তত্ত্বমসি শ্বেতকেতু। এখানে তত্ত্ব মানে কি, ত্বম মানে কি, আর সঙ্গে হলে কি কি, তার এক আইডেন্টিটি হলে কি করে হয়, আর তার কি লাভ হলো আমার, সেগুলো দেখবো আমরা। তার আগে, বিফোর আই গো ইনটু দ্যাট, লেটস টেক আ লুক এট হাউ প্রফাউন্ড দিস স্টেটমেন্ট ইজ, দ্যাট দাও আর্ট, ইউ আর দ্যাট। এই সেন্টেন্সটা কত গভীর। ইট এনকম্পাসেস অল অফ স্পিরিচুয়াল লাইফ। কেমন দেখবেন ধর্ম জীবনে, অধ্যাত্ম জীবনে এই দুরকম হয়। Religions of the world can be classified into these two categories, tat আর ত্বম। একটা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক, তৎ কেন্দ্রিক, আরেকটা হচ্ছে ত্বম কেন্দ্রিক, সেলফ এনকোয়ারি বেসড। জীব কেন্দ্রিক একটা, আরেকটা ঈশ্বর কেন্দ্রিক। দুরকম ধর্ম হয়। আমি মানে কি বলছি দেখুন, কিছু ধর্ম আছে যার সেন্টার হচ্ছে ভগবান, ইটস এ সার্চ ফর গড। যেমন ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, জুডাইজম। হিন্দু ধর্মে তো অনেক এরকম আছে, শাক্ত যারা, যারা বৈষ্ণব, যারা শৈব। ক্রিশ্চিয়ানিটির সেন্টার কি? গড, ফাদার ইন হেভেন। ইসলামের সেন্টার, কোর কি? আল্লাহ, জেহোভা। জুডাইজমে, শৈবিজমে শিব, শাক্ত পথে হচ্ছে দেবী, বৈষ্ণব পথে নারায়ণ, বিষ্ণু। গড, বেসিক্যালি আ গড সেন্টার্ড রিলিজন। এখন পাশ্চাত্য দেশে এইরকম ধর্মই আছে, এছাড়া কিছু বোঝে না, যেহেতু ইট ওয়াজ হেভিলি খ্রিস্টান। তো গড রিলিজন তো গড সেন্টারই হবে, আর কি হবে? না, আরেক রকম রিলিজন আছে যেটা আমরা ভারতবর্ষে খুবই ভালো করে বুঝি প্রাচীন সময় থেকে। ভাবুন বৌদ্ধ ধর্ম, কোনো গড সেন্ট্রিসিজম নেই সেখানে, ঈশ্বরের কথাই নেই সেখানে। ঈশ্বরের বিষয়ে মৌন থাকছেন, অ্যাগনস্টিক অ্যাবাউট গড। তাহলে কি বৌদ্ধ ধর্ম কি নিয়ে? নিজের ওপরে বিচার করে, এই যে জীব, তার নির্বাণ লাভ কি করে হবে, এটাই হচ্ছে দ্য হোল সেন্টার, দি কোর কনসার্ন অফ বুদ্ধিজম। শুধু বুদ্ধিজম নয়, জৈনিজম, এটাও কিন্তু এনকোয়ারি ইন্টু দ্য সেলফ। সেখানে ঈশ্বরের কথা নেই। হিন্দু ধর্মের মধ্যে আবার গড সেন্টার যেমন আছে, আবার সেলফ এনকোয়ারি বেসডও আছে। আমি সেলফ সেন্টার্ড বলছি না, তাহলে ভুল মানে হয়ে যাবে। সেলফ এনকোয়ারি বেসডও আছে, যেমন সাংখ্য দর্শন, সেখানে ঈশ্বরের কথাই নেই। পাতঞ্জল যোগ দর্শন, সেখানে ঈশ্বরের কথা আছে, বাট ঈশ্বরের স্ট্রিক্টলি মার্জিনাল। সেখানে হচ্ছে নিজের জীবের যে মুক্তি, সমাধি লাভ করে তার মুক্তি হবে, এই। হিন্দুইজম ইজ, আই কল ইট আ ফুল স্পেকট্রাম রিলিজন, তার মধ্যে সব কিছু আছে। আমাকে once in a while in the United States I am called to give talks on Hinduism, sometimes to school students, college students, and the way I put it is, see, in Hinduism, whatever question you ask, the answer is yes and no. হিন্দুরা কি ভগবানে বিশ্বাস করে?
হ্যাঁ অবশ্যই, আর না করে না। হ্যাঁ, বেশিরভাগই করে। আবার যদি কেউ বলে সাংখ্য দর্শন, ভগবানের কথা নেই সেখানে। এমনকি অদ্ভুতভাবে মীমাংসা দর্শনে, যে এনশিয়েন্ট পূর্ব মীমাংসা দর্শনে, সেখানে সগুণ ব্রহ্ম ঈশ্বরের কথা নেই। আচ্ছা, গড কি মেল, পুরুষ? হিন্দুরা কি বলে, আমরা তো অনেকে হাসছে, বলছে ইয়েস অ্যান্ড নো, তিনি পুরুষ রূপেও আছেন। We worship God in the female form also. The worship of Devi is a very ancient tradition in India, very widespread, বিশেষ করে এইখানে বঙ্গদেশে। অবাক হয়ে যায় ওরা। Whatever you say in Hinduism, the answer will be yes and no. এটাও হয়, সেটাও হয়।